হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে খুব সুন্দর একটা ব্লগ শুরু করলাম। আর সেটা হচ্ছে আজকে জামাই এসেছে, আর জামাইয়ের জন্য আমরা কি আয়োজন করলাম এই তো। প্রথমেই হচ্ছে আমি আমার হাতের কেক বানিয়ে নিলাম। জামাই আসবে বলে কথা, আর আমি স্পেশালভাবে কোনো কেক বানাবো না, তা কি হয়। তারপরে ছিল পুডিং। এই পুডিংটাও আমি আমার নিজের হাতে বানিয়েছিলাম। তারপরে ছিল পাউন্ড কেক, তারপরে ছিল পরোটা, তারপরে গরুর মাংস, একটু ফ্রুটস ছিল, ডিম পোস্ট ছিল। তো এই তো আমাদের জামাইয়ের জন্য হচ্ছে ব্রেকফাস্ট রেডি করলাম। পিঠাও ছিল এখানে। তো আমরা ব্রেকফাস্ট সবাই মিলে করে নিলাম। তারপরে দুপুরের রান্নার যে আয়োজন, সেটা হচ্ছে গরুর মাংস এখানে আমি ম্যারিনেট করে নিয়েছি। আর এই পাশে হচ্ছে আমি রোস্টের জন্য যে মুরগিটা সেটা ভেজে রেখেছি। তারপরে হচ্ছে আমি রোস্টার এখানে ভালোভাবে কষিয়ে, মানে যত মশলাপাতি আছে সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে সেজন্য। আর এখন হচ্ছে কষানো হয়ে গেলে একদম লাস্ট পর্যায়ে আমি দুধটা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমার রোস্টটা একদম রান্না করা ডান। দুধটাও একদম ঘন হয়ে এসেছে, আর রোস্টের সব কিছুই পারফেক্ট আছে। রোস্টটা আমার রান্না করা রেডি হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নিব। আপনারা চাইলে আমি আলাদা করে রোস্টের একটা রেসিপি আমার চ্যানেলে শেয়ার করব। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পাশে হচ্ছে আমি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে গরুর মাংসটা কষানো হচ্ছে। যে গরুর মাংসটা একটু আগে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এটা হচ্ছে কষানো হচ্ছে। মোটামুটি কষানো কিন্তু ডান, যেহেতু আমি প্রেশার কুকারে বসিয়েছিলাম, আর প্রেশার কুকারে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়। তারপরে এই পাশে হচ্ছে আমি মাছগুলো ভেজে নিচ্ছিলাম। এখানে মাছ আমি রসা ভুনা করব নতুন জামাইয়ের জন্য, তাই মাছগুলো একটু ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে এই যে গরুর মাংসতে ঝোল দিয়ে দিয়েছি। আর পরে ছিল হচ্ছে এই মিক্সড সবজিটা। এটা হচ্ছে বিয়েবাড়ির সবজি, আর এই সবজিটার রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই সবজিটা কিন্তু অনেক মজার হয়। তো এখানে ছিল এই যে মাছটা আমি ভুনা করে ফেলছিলাম এই পাশে। তো মোটামুটি কিন্তু আমার রান্না করা ডান, কারণ সব কিছুই মোটামুটি রান্না হয়ে গেছে। লাস্টে ছিল পোলাও। এই যে পোলাওটা, এটা হচ্ছে দমে ছিল, দেন হচ্ছে এখন হয়ে গেছে মোটামুটি। তো এই তো রান্নাবান্না করে নিলাম। সব শেষে ছিল দই, আর এই দইটাও আমি ঘরে বসিয়েছি। জামাই আপ্যায়ন করব, আর ঘরে বসানো দই থাকবে না তা কি হয় কখনো। সব কাজ করা শেষ, এখন আমি টেবিলটা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এই যে দেখেন, সবগুলো আইটেম আমি একে একে টেবিলে দিয়ে দিয়েছি। আর সাজানোটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। চেষ্টা করেছি মোটামুটি সবগুলো আইটেমই রাখার, যতটুকু আমি পেরেছি অতটুকুই করেছি, কারণ মেয়ের জামাই বলে কথা। তো চেষ্টার কোনো ত্রুটি রাখিনি, বাকিটা হচ্ছে আল্লাহর হাতে। তো এই তো আমি টেবিল সাজিয়ে নিলাম, আর খাবার দিয়ে দিয়েছি। সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবে। সেদিন এত গরম ছিল যা বলার বাহিরে। সবাই মিলে খেতে বসে গেছে। এখানে আমার ভাগ্নিগুলো আছে, তারপরে ভাগ্নি জামাইও আছে, কারণ গরমের যন্ত্রণায় ও কিছু পরতে পারেনি, কেউ কিছু মনে করবেন না। তো মানে প্রচুর গরম ছিল, তা আমি বলেছিলাম কিছু পরতে হবে না, জাস্ট একটু ভিডিও ক্লিপস নিব, এটা কোনো ব্যাপার না। তো এই তো ওরা হাসাহাসি করছিল যে আমি একটু রেডি হয়ে নিতাম। আমি বলেছি না, সমস্যা নেই। তো এই তো সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, খাওয়া দাওয়া চলছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকালের আয়োজনে চলে গেলাম, নতুন জামাই বলে কথা। তো এখানে আমি যা যা করেছি সবই আমার নিজের হাতে একদম রেডি করেছিলাম। এখানে আমি নুডলস রান্না করছিলাম একটু সবজি দিয়ে। তারপরে এখানে আরও ছিল ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম। তারপরে সেই আমার হাতে বানানোর কেকটা ছিল। তারপরে ছিল এখানে চিকেন ফ্রাই। তারপরে ছিল পিঠা। তো বিকেলের নাস্তাতে আমাদের এই যে এই আয়োজনগুলো ছিল। তারপরে হচ্ছে ওর ফ্লাইট ছিল সন্ধ্যা 7:20-এ। বাসা থেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছে। এই যে আমরাও যাব এয়ারপোর্টে। এই যে আমিও বের হয়ে গেলাম।
লিফটের ভিতরে আমি সবাইকে একটু ভিডিও ক্লিপস নেওয়ার চেষ্টা করছিলাম। আসলে আমার ভাগ্নির জামাই দেশের বাইরে চলে যাচ্ছে, তো তার জন্যই হচ্ছে তাড়াহুড়া করে সবাই বের হয়েছে। আসলে যার যায় সেই বোঝে। কষ্ট তো হচ্ছে আমার মেজো ভাগ্নিটার, আর আমি আর আমার বড় ভাগ্নিটা এক রিকশার মধ্যে উঠেছিলাম। তো আমরা একটু মজা করছিলাম, ভিডিও করছিলাম। তারপরে আমরা চলে আসলাম এয়ারপোর্টে, আর এখানে আমার ভাই একটা ট্রলি নিয়ে আসলো মালামাল নেওয়ার জন্য। ট্রলির মধ্যে সিএনজি থেকে মালামালগুলো একদম উঠিয়ে নিল। তারপরে আমরা কিছুক্ষণ ওয়েট করেছিলাম, কারণ গেট খোলা পর্যন্ত। আর এখানে হচ্ছে ওরা এই যে যাওয়ার সময় শেষ স্মৃতিটুকু এখানে একটু ভিডিও করছিল, ছবি তুলছিল। আসলে বিদায়টা অনেক কষ্টের হয়ে থাকে সব ক্ষেত্রেই। তো এখানে ওর হাজব্যান্ড ওকে বোঝাচ্ছিল, দেখেন খুব সুন্দর করে বুঝিয়ে তারপরে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিল। তো এখানে আমার ভাই ওকে কিছু অ্যাডভাইস দিচ্ছিল যে ভিতরে গিয়ে যাতে না ঘাবড়ায় বা কোনো প্রশ্ন করে যাতে খুব সুন্দরভাবে উত্তর দেয়, এগুলো বুঝিয়ে দিচ্ছিল। তো এই তো সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, ও যাতে সহি সালামতে গিয়ে পৌঁছায় সেই দোয়া করবেন আপনারা সবাই। আর এই তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।